নটরডেমের ভর্তি হওয়ার আগে যে আপনার নটরডেম সম্পর্কে যে এক্সপেকটেশন ছিল, থাকে না যে নটরডেম অনেক ভালো কলেজ হবে, অনেক ভালো করে পড়াবে, ল্যাব হবে সেই, এবং ভর্তি হওয়ার পরে আমরা অনেক সময় এর থেকেও বেটার দেখি, আবার অনেক সময় বেশি প্যারা লাগে। সবকিছু মিলাই হচ্ছে এনডিসি তে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং আপনি যা এক্সপেক্ট করে গেছিলেন সেরকম পেয়েছিলেন কিনা? আহ যতটুকু এক্সপেক্ট করতেছিলাম ওইরকম পাচ্ছিলাম, বাট ব্যাপারটা হচ্ছে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম ছিল না। সেটা হচ্ছে আমি তোমাকে একটু ডিসক্রাইব করি। সেটা হচ্ছে যেটা বললাম যে আমি ছোটবেলা থেকে ওই যে আম্মু কি করতো, ওই যে আম্মু আমাকে স্কুলে দিয়ে আসতো, তারপর হচ্ছে আমি যখন খেলতাম ছুটি পরে খেলতাম ওই আম্মু দাঁড়ায় থাকতো, ঠিক আছে, এতটুকু ছিল আমার লাইফ, বুঝছো। সো আতেল টাইপের ছিলাম। সো এখন হচ্ছে হঠাৎ করে হচ্ছে কলেজে আসলাম, মানে প্রথম ঢাকায় আসলাম, একা একা থাকা শুরু করলাম, হোস্টেলে থাকা শুরু করলাম। সো এটাতে আমি আসলে মানে নিজে মানে একসেপ্ট করতে পারতেছিলাম না, মানে এডুকেশন তো আমাকে হ্যাপিনেস দেওয়ার কথা ছিল, লোনলিনেস দেওয়া শুরু করলো। সো এই যে ব্যাপারটা, প্রথম প্রথম আবার গেলাম, মানে আমার কনফিডেন্স ছিল এমন বেশি যে নর্মালি আমি আহ, বললাম যেটা যে 7 থেকে 10 পর্যন্ত আমার রোল এক ছিল, বাট এমন ছিল যে আমি রোল ক্লাস 7-এ যখন রোল এক হইলাম, পরবর্তীতে আমি কোনো মানে এফোর্ট না দিলেও দেখা যাচ্ছে রোল এক হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে স্কুলে কিন্তু এটা হয় কিন্তু, যে একবার ফার্স্ট বয় থাকে কিন্তু হতেই থাকে, মানে স্যারও কিছু একটা করে না, আমি জানি না। সো এটা হচ্ছে কথা। সো আমার ওভার কনফিডেন্স এমন ছিল যে না, আমি আসলে পুরো বাংলাদেশে যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি আসলে আমি 50-এর মধ্যে তো থাকবোই, 50 না 100 ভিতরে তো থাকবোই না। বাট নর্ডন কলেজের ওই যে টার্ম বলে না, সেন্টা ওয়ান, সেন্টা ওয়ানে পরীক্ষা, ওটা দ্য বিগেস্ট রিয়েলিটি চেক। হ্যাঁ রিয়ালিটি চেক, ওটার মধ্যে আমার র্যাঙ্ক ছিল হচ্ছে মনে হয় 141। খারাপ না, বাট লিস্ট আমি 100 ভিতরে নাই। না দিয়ে হচ্ছে মানে আপনি যেহেতু ফার্স্ট হয়ে অভ্যস্ত, 141 ইজ এ হিউজ নাম্বার। বাট নিজে ফার্স্ট, নট তো অনেকেই ফার্স্ট, বের ফার্স্ট। সেই তো 141 হওয়ার পরে মানে আমি জাস্ট রিয়েলিটি চেক খেলাম যে না আসলে আমি যেখানে তো নর্ডেমের পোলা বানাই আছে, আরো তো বাকি আছে না, আরো অনেকেই আছে যারা নর্ডেমে আসে নাই, তারপর হচ্ছে ছেলেরা বা দিলে মেয়েরও আছে। সো আলটিমেটলি আসলে আমি অত ভালো স্টুডেন্ট না, এটা আমি একটা বোঝা শুরু করলাম। আর নর্ডেমের প্রথম দিকে তো বোঝা শুরু করা যায় যে আমি যখন আমি এসএসসি তে পড়াশোনা খুব সহজ ছিল, এইচএসসি তে যখন আসলাম দেখলাম যে না এটা কি দিচ্ছে, ওই যে ভেক্টরি আমি বুঝি না। সো ভেক্টর যখন বুঝতে গেলাম তখন দেখতাম যে আমি তো ঠিক আছে যাও কিছু একটা বুঝতেছি না, কিন্তু পোলা বান্ধে কি সবাই বুঝতেছে, এমন হচ্ছে হাত হাত তুলে এমন কোশ্চেন জিজ্ঞেস করতেছে, স্যার নিজেও বলতেছে না এত এত প্রেশার নিও না। তো তখন মনে হচ্ছিল না একজন বিজ্ঞানী হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ওইটা আমি আগেও শুনছি, বাট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর এরকম হচ্ছে এক্সাইটমেন্ট থাকে। বাট যেটা বুঝলাম যে না, মানে আমার সাথে সাথে অনেক ভালো স্টুডেন্ট আছে,